الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم সম্মানিত হাজিরিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন যাবত বিশ্বের প্রথম কেবলা মসজিদুল আকসাকে ইসরায়েলের সংগ্রাম ওই কাফের বেঈমানেরা মুশরিকরা ওই মসজিদুল আকসাকে ভাঙার জন্য এসেছে। সেখানে ফিলিস্তিনের মুসলমানরা বাধা দিতে গিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, ছুরি চালাচ্ছে, গুলি চালাচ্ছে। সম্মানিত হাজিরিন, মুসলমানের গায়ে রক্ত থাকা পর্যন্ত একটা বিশ্বের মুসলমানদের কিছু হোক এটা মুসলমান চাবে না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই আজ ফিলিস্তিনের মুসলমানদের জন্য সারা বিশ্ব কাঁদে, ঠিক কিনা? আজ আমার দেশের কিছু নাস্তিক মুদ্রারা কাঁদে না, তাদের প্রাণ চলে না, তাদের হৃদয়ের মধ্যে রক্ত করানো হয় না। তাদের সম্পর্ক হলো হিন্দুস্তানের সাথে সম্পর্ক। সম্মানিত হাজির, কথা বলতেই হবে, কথা বলতেই হবে। তোমাদের যদি সম্পর্ক করতে হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক মহাব্বত করতে হয়, বাংলার জমিনে করতে পারবে না। চলে যেতে হবে হিন্দুস্তান। এদেশের নাস্তিক মুদ্রাটা আমাদের দেশের কিছু রাজনীতিকরা তাদের সাথে সম্পর্ক করতে চায়, যে দেশের সারা বিশ্ব ফিলিস্তিনের জন্য আদায় আসতেছে, কিন্তু মোদী সরকার আসে না, মোদী আসে না। আজ আমার দেশের কিছু কুলাঙ্গারেরা মোদীর সঙ্গে হাত মিলাচ্ছে, হাত মিলাচ্ছে। আমরা তাদেরকে উলঙ্গ করে এদেশে থাকতে দিব না, দেশ থেকে তাদেরকে সরিয়ে দিতে চাই, মুসলমানের রক্তক্ষরণ হতে দিব না। ভাই আমার, আমি অসুস্থ, আমি চাই সারা বিশ্বের মুসলমান যেভাবে আগাচ্ছে, আমার বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান রেখেছি, আপনার ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আহ্বান। আমাদেরকে ডাকেন, আমরা যে কোনো মুহূর্তে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি আছি। ইনশাআল্লাহ সবাই আছেন তো? মুসলমানদের প্রতি আমাদের সকলের আদরে আসার জন্য বিশেষভাবে আহ্বান রাখে আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের